নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। দেখুন তো, দেখে বুঝতে পারছেন আজ আমি আপনাদেরকে কি করে দেখাবো। এটা হচ্ছে বিস্কুট। শুধুমাত্র সুজি দিয়ে বিস্কুটটা তৈরি করব। এখানে ডিম আমি ব্যবহার করব না, শুধুমাত্র সুজি আর সামান্য পরিমাণে আটা ময়দা দিয়ে বিস্কুটটা তৈরি হবে। বিস্কুটটা এত ক্রিস্পি এবং মুচমুচে, আপনারা বাড়িতে একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। এটা ছেলে বুড়ো সকলেই খেতে পারবেন এবং সকলেরই প্রিয়। দোকানের বিস্কুট খেয়ে খেয়ে আপনারা কি বোর হয়ে গেছেন? তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে নিন। আজ আমি আপনাদেরকে খুব কম খরচের মধ্যে বিস্কুটটা তৈরি করে দেখাবো। সবার প্রথমে আমি হাফ বাটি তেল নিয়ে নিয়েছিলাম। এখানে পনে এক বাটি চিনি নিলাম, আর ওই সেম মাপেরই পনে এক বাটি আমি দুধ নিয়ে নেব। এরপর আমি দুধ, চিনি আর সাদা তেলটা ভালো করে কাঁটা চামচ দিয়ে গুলে নেব। এটা কিন্তু চিনিটা ভালোভাবে গুলে নিতে হবে। আপনারা পারলে এটা গুঁড়ো চিনি দিয়েও করতে পারেন। দেখুন আমার চিনিটা পুরো গুলে গেছে। এরপর আমি এখানে উপকরণগুলো ব্যবহার করব, বিস্কুটে যে উপকরণগুলো দিচ্ছি। দেখুন এখানে আমি সুজি দেব। এখানে দেখুন সুজিটা আমি যেটা নিয়েছি সেটা খুব মোটা বা খুব পাতলা নয়, এটা মিডিয়াম সুজিটা, যেটা বাজারে দোকানে সব জায়গাতে আপনারা এই সুজিটা পেয়ে যাবেন। দেখুন এরপর আমি সুজিটা মেপে নিচ্ছি। এখানে আমি 2 বাটি সুজি নেব। আমি বারবার করে বলছি, আপনারা পরিমাপটা বারবার করে বলছি, ভালো করে দেখুন। আমি তেল নিয়েছিলাম হাফ বাটি, সুজি নিলাম 2 বাটি, চিনি নিলাম পলে 1 বাটি, আটা নিলাম হাফ বাটি, আর সাদা তিল নিয়ে নিলাম 4 চামচ। এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম 4 চামচের মতন। দেখুন এখানে একটু দুধ বেঁচে গেল মেয়ের জন্য। মেয়ে বায়না ধরেছে গুঁড়ো দুধ খাবে, এর জন্য মেয়ের জন্য একটু তুলে রাখলাম। এরপর সামান্য পরিমাণে নুন আর এলাচ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখুন খাবার সোডা কিন্তু 1 চিমটি দেবো, খুব বেশি খাবার সোডা দেবেন না। এরপর আমি ভালো করে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে, হাত দিয়ে মাখলে মাখাটা কিন্তু ভালো হবে। দেখুন এভাবে মেখে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট হয়ে গেছে, আমার সুজিটা ফুলে দেখুন জিনিসটা এরকম হয়ে গেছে। এরপর এখানে আমি শুকনো ময়দা কি আটা, আমি এখানে শুকনো ময়দা দিচ্ছি। শুকনো ময়দা দিলে বিস্কুটের কালারটা একটু ভালো হবে। দুটোই আমি হাফ বাটি দিয়েছি। হাফ বাটি এখানে আটা লেগেছে, হাফ বাটি আমার ময়দা লাগবে। এরপর দেখুন এভাবে আমি আটাটা মেখে নিলাম। সুজির ডোটা আটা যেরকম মাখে সেরকমভাবে আমি পুরোটাই মেখে নিলাম। দেখুন এরপর আমি বিস্কুটের আকারে গড়ে নেব। এখানে কোনো ছাঁচ মোল্ড আমি কিছু ব্যবহার করব না। প্রথমে আমি হাত দিয়ে আমি একটু মণ্ড তুলে নিলাম। এরপর যেরকম করে লুচি বা রুটি করার সময় গোল করে সেরকম করে নিলাম। দেখুন এভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করবেন। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রকম বিস্কুট আপনারা বাড়িতে এর আগে বানিয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এরপর আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম। সাদা তেল খুব বেশি গরম করব না, একদম হালকা গরম করে বিস্কুটগুলো ছেড়ে দেবো। বিস্কুটগুলো ছাড়ার পর আঁচটা একদম মিডিয়াম রেখে দেবো। এরপর আমি উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নেব। বিস্কুটটা আপনারা আপনাদের পছন্দ মতন কালার দিতে পারেন। একটু যদি আপনারা লাল চান একটু লালচে করতে পারেন, যদি আপনারা সাদা চান একটু সাদা করতে পারেন। কিন্তু বিস্কুটটা যখনই ভাজবেন আঁচটা কিন্তু একদম সিম করে ভাজবেন, কারণ বিস্কুটগুলো একটু মোটা মোটা আছে, ভেতর পর্যন্ত ক্রিস্পি হতে একটু সময় নেবে। দেখুন যখন বিস্কুটগুলো এরকম কালার হয়ে আসবে আমি এরপর বিস্কুটগুলো তুলে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সবগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সব বিস্কুটগুলো ভেজে নেব। আপনারা ছোট বড় যেরকম আকার দিতে চান আপনারা দিতে পারেন। দেখুন বন্ধুরা এখানে আমি 2 রকমের বিস্কুট তৈরি করেছিলাম, ছোট একটা বড়। আমি আপনাদেরকে দুটোই দেখিয়ে দিলাম। আপনারা যেমন পছন্দ আপনারা সেরকম ডিজাইন করতে পারেন, সেরকম সাইজও করতে পারেন। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। এটা যাদের দাঁত নেই তারাও খেতে পারে। বন্ধুরা আজের মতন এ পর্যন্ত, দেখা হবে নতুন রেসিপি।